দীর্ঘ ১ মাসের পর ছুটির পর আমরা আবার চলে এলাম কলেজে। এখান থেকে আমাদের রেগুলার ক্লাস হবে। আজকে আমাদের গাইনি ওয়ার্ডের রিপ্লেসমেন্ট ছিল। আজকে আমি প্রথমবার গাইনি ওয়ার্ডে গেলাম, গিয়ে কতক্ষণ ওয়েট করলাম আর বন্ধুদের সাথে কখন আড্ডা দিলাম আর সারাদিনে কী করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, যেহেতু ডিমে আছে 75 ক্যালোরি, যেটা আমার ওয়েট লসের জন্য, আমার ডায়েটের জন্য হেল্পফুল, তার জন্য একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। ডিম সিদ্ধ খাওয়ার পর একটু বারান্দায় চলে গেলাম, তারপর রেডি হয়ে একদম চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। তবে কলেজ থেকে হসপিটালে চলে গেলাম। হসপিটালের ক্যান্টিনে আমার ফ্রেন্ড কিছু খাওয়া দাওয়া করবে, যেহেতু সকালে কিছু খাওয়া দাওয়া করেনি। এখন আমি ক্যান্টিনে কেন যাবো বলে, যদি আমার পাশে একটু বসে থাক, আমরা একসাথে তারপর ওয়ার্ডে যাব। খাওয়া শেষ হতে হতে আমি কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আমার অনেক ভিসেরা মডেলের ভিডিও দেখে অনেকে ভাবে যে আমি এগুলো কই পাই, আমি এগুলো অনৈতিক কাজ করি কিনা। আসলে না, প্রত্যেক মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে এইসব মানুষের কঙ্কাল এগুলো সরকারিভাবে আনা থাকে, মানে সরকারিভাবে অনুমোদন দেওয়া। এখানে অনৈতিকতার কিছু নেই। প্রত্যেক মেডিকেল কলেজের স্টুডেন্টরা এসব নিয়েই অ্যানাটমি পড়াশোনা করে। অ্যানাটমি হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, তাই এসব খারাপ কথা মানে খারাপ কমেন্টার করবেন না। যারা জানেন না আমি তাদের জানিয়ে দিলাম। হ্যাঁ, অনেকেই আছে যারা সর্বস্তরের জনগণের মধ্যে অনেকগুলো কথা জানে না, তথ্যগুলো জানে না, তাই আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তারপর আমাদের ওয়ার্ড শেষ হলো, গাইনি ওয়ার্ডসকে প্রথমবার করলাম। আজকে ইন্ট্রোডাকশন হলো, প্লাস নর্মাল কিছু পড়াশোনা করি, আমাদের ছুটি দিয়ে দেওয়া হলো। এদিকে আমাদের 11:30টায় আজকে মাইক্রোবায়োলজি লেকচার ক্লাস আছে, তার জন্য চলে গেলাম একদম ক্লাসরুমে গিয়ে দেখি অনেক গরম। আজকে আমাদের লোডশেডিংয়ের কিছু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আমাদের কারেন্টের লাইনে একটু সমস্যা হয়েছে। এদিকে আমাদের প্রচুর পানি পিপাসা লাগছে, তার জন্য চলে গেলাম পানি খেতে। পানি খেয়ে এসে আমাদের লেকচার ক্লাসটা শেষ করে আমি হোস্টেলে ব্যাক করলাম। এই তো হোস্টেলে যাচ্ছি আমার রুমের দিকে। আমার রুমটা 4 তলায়, যেহেতু গরম এখন উঠতেও কষ্ট হয়। হোস্টেলে গিয়ে আগে আমি রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিলাম। ভাত রান্না করে আমি এর সাথে আমি বাসা থেকে একটু গরুর মাংস নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আজকে খাবার দাবার কমপ্লিট করব। আমি একটু গরুর মাংস নিয়ে খাবার দাবার খেলাম, যেহেতু আমি সকালে 75 ক্যালোরি খেয়েছি, রাতে খাবো আমি 200 ক্যালোরি এরকম, আর যতটা পারি দুপুরে খাবো, মানে যতটা একদম ভরপেট না, হাফ, একদম কমও খাবো না একদম বেশিও খাবো না, মিডিয়াম পরিমাণে খাবো, যাতে আমার ডায়েটের ক্ষেত্রে হেল্প হয়। আপনারা যারা বেশি ওজন নিয়ে চিন্তিত আছেন তারা আমার কাছ থেকে ডায়েট প্ল্যান নিতে পারেন। আমি ভালো ডায়েটিশিয়ান, মানে এখনও ডায়েটিশিয়ান হইনি, কিন্তু আমি ডায়েট নিয়ে রিসার্চ করতে করতে অনেক কিছুই জানি। মানে আপনার বডি ওয়েট হাইটের উপর নির্ভর করে আপনার ডায়েটটা করে দিতে পারবেন। দুপুরে ঘুম থেকে উঠে আমি বিকালের দিকে চলে গেলাম একটু শপের দিকে, কারণ আমার যেহেতু গাইনি ওয়ার্ডের রিপ্লেসমেন্ট, গাইনি ওয়ার্ডে ম্যাম আমাকে বলেছে যে একটা নোট খাতা রেডি করতে, তার জন্য ভালো একটা খাতা কিনতে গেলাম। খাতা কিনে এসে রুমে দেখি কারেন্ট নেই, আবারও সেই লোডশেডিং, যেহেতু গরম তার জন্য ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি নিচে সবাই খেলাধুলা করতেছে, তার জন্য কিছু ভিডিও ক্লিপ নিলাম। এই তো ছাদে আমি পুরো একা, কি একটা অবস্থা, ঘেমে গেছি, কিন্তু কারেন্ট নেই, কিন্তু ছাদে একটা সুন্দর আবহাওয়া, মিষ্টি মিষ্টি বাতাস আছে, যেটা আমার খুবই ভালো লাগতেছে। আশা করি আমার সব কথাগুলো আপনারা শুনেছেন, আমি কি যে ভিসেরাগুলো নেই এগুলো কোথা থেকে আসে। এরপর অবশ্যই আপনারা সবকিছু বুঝতে পারবেন, নেগেটিভ কমেন্ট আর আসবে না। এই পর্যন্তই। আমি আমার হেলথ কেয়ারের ভিডিও আগামীকাল থেকে শুরু করবেন।